কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে উম্মতের সমস্ত পুরুষলরে আগে নির্দেশ দেন। ইয়ে থেকে কথা বোঝা পড়িব। চকুর ব্যবহারে যায় মহিলার নির্দেশ দিতে 2 নম্বর, পুরুষের নির্দেশ দিয়ে দেয় 1 নম্বর। এতলা চকুর হেফাজতর লাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে তো পুরুষোত্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষদের নির্দেশ দিয়ে দেয়, হে নবী আপনি সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে অবনত রাখে। ইয়ান কজন আড়ি বসতি সগরে মিকে করে আনি বললা কিয়া দিকে গো নিরাপদ নয় যে এই যে শতানে যে সেদিকে তো আক্রমণ করিব হইয়ে এটা নিচের দিকে আছে না, সামনে পিছনে ডানে বামে হদিতে আরো 2 দিকের কথা ভরা গিয়ে শতান না এটা হইয়ে দেখি ও আল্লাহ আয় বনি আদমরে পথভ্রষ্ট করি বললাই সেই মুখী আক্রমণ করি গিয়ে সামনতুন পিছনতুন ডানতুন বামতুন অত শতানতুন আরো 2 দিকের কথা ভরা গিয়ে ওগো ওর দিক আর ওগো নিচের দিক। এখন একমাত্র শয়তানের আক্রমণতুন বাঁচি বললাই এই 2 দিকতুন একদিকেই নির্বাচিত করা পড়িব কিয়া ওর দিক জিবাসিবের মধ্যে আড়ি এর সুযোগ না পাইব। এবার দাঁড়িয়ে আড়িয়ে ওর মিকে আসা আড়ানো সম্ভব না, তাহলে নিজের মিকে এভাবে করে নিজের চকুরে হেফাজত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জায়গাত লেখেন দে হদওয়া হে যুবক নিজের দৃষ্টিরে যদি একবার শুধু একবার যদি বদনজর খারাপ নজর কুদৃষ্টি বেগানাতুন যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারো 10,000 রাকাত তাহাজ্জুদুত তুলবারা তোয়াল্লা বলি উত্তম 10 রাকাত না 10,000 রাকাত তাহাজ্জুদুত তুল উত্তম যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারি কি হতো। ইয়ে বর্তমান এই চকিবে দিয়ে সমাজত প্রতিটা সেক্টরত নারী হ পুরুষ হ ছোট হ বড় হ মেয়ে ভুয়া হ মরদ ভুয়া হ নির্জনে হ বা প্রকাশ্য হ সর্ব অবস্থার মধ্যে একেবারে খনিকিয়া নেই যে এডে পর্যন্ত মোবাইল গড়ি গড়ি এর চকিবে নষ্ট করে দিলেন, যার হারানো যায় সবজেক্ট নাকি নষ্ট গিয়ে সবজেক্ট নাকি খারাপ গিয়ে এবার ইবেতুন আসল যে গুণা আছে এই আসল গুণার মিকি দাবিত হয়ে বললে ফাল্লা 1 নম্বর হইতে নিজের চকুর হেফাজত না হবে। আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার হে মুসলমান পুরুষেরা চলাফেরার পথে দৃষ্টিকে নিম্নগামী করো, বিশেষ করে যুব সমাজ চকুর হেফাজত করো। লাভ কি হইব? হাদিসে কুদসি আল্লাহ পাকে বয়ান ফরমান আদমান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ক্ষণবন্ধে যদি আমি আল্লাহরে ভয় করি নিজের চকুরে যদি গুণাত্মন বাঁচাইয়ের চলিয়ে দেয় আমি আল্লাহ বন্দাইবারে এমন একখান ঈমানের দৌলত দান করি গো ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যেই ঈমানের স্বাদ মজা বন্দাইবাই নিজে কলবত মধ্যে অনুভব করিতে পারিব। সুবহানাল্লাহ। ইল্লা কেন ঈমানের দৌলত আল্লাহ দান করিব হতে নিজের চকুরে হেফাজত করিতে ইয়েন 1 নম্বর। এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত হাদিসের গ্রন্থ মিরকাত এই হাদিসের ব্যাখ্যা করতে যাই লেখে আন্না হালাওয়াতুল ঈমান
ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, যেই ব্যক্তির অন্তরত শুধু একবার ঈমানের মজা, ঈমানের স্বাদিয়া ঢুকিব, মৃত্যু পর্যন্ত সেই ঈমান আর আজিত নয়, বাইরিত নয়, অতি নিশ্চিত ইবা মারা যাবে, সত্যি মুখ দিয়ে অটোমেটিক কলমা বাইরে যাবে। সুবহানাল্লাহ। ইবা তো আর কি আর যাই রে হুজুর আর বাপ্পা মারা যাতে কলমা ভরা দিতে নো হো কি আর ডাহা বইতো না, ডাহন সারা ইমানি মৃত্যু বন্ধাইবে খাইবিও, এবার মুখতে ইমান কলমা বাড়িব, এবার ইমানের সহিত দুনিয়াতুন জেবল্লাই সহায়ক বনিব কিয়ে নিজের দৃষ্টি চকুরে যারা হেফাজত করবে তারা। হাদিসের ব্যাখ্যাত মধ্যে লিখিত মুহাদ্দিসিনে কেরাম তোলে আবার একজন হতা নাব্বে সহজিয়া আর বেগুনে চাই যে আর ইমান না আর মৃত্যু ইমানি মৃত্যু ইয়ে নচাই দিলে পৃথিবীতে কে আছে না কিরো ভাই আছে। আচ্ছা আর বেগুনের মৃত্যু ইমানি মৃত্যু ও ইয়ান হন হন চাই আল্লাহ ও আল্লাহ আর বেগুনে চাই যে আর মৃত্যু ইমানি মৃত্যু আল্লাহ কবুল করো না আমিন। ইমানি মৃত্যু যদি নয় হয় তখন জীবন পুরো হয় ব্যর্থ। বাড়ি করে কেউ নেই সতালা বাথরুমও তো টাইস ইয়ান সফলতা নয়, সেরি গিয়ে দি ওয়াল দিয়ে ইয়ান সফলতা নয়, বড় বিজনেসম্যান ব্যবসায়ী ইয়ান সফলতা নয়। আসল সফল কাম হন না এই দুনিয়ার তুম যদি ইমান না লইয়ে যাইতে জন্য আল্লাহ যদি মেরে কবুল করি জাহান্নামের তুন মুক্তি দি জান্নাতের ফয়সালা করি দয়। কোরআনে মাজিদে আল্লাহ ফরমাত দে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যারা আল্লাহ জাহান্নামের তুন মুক্তি দি জান্নাতে প্রবেশ করাইয়ে ইতেই চূড়ান্ত সফলতা হইছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন সফলতা মনে করো হয়তো চেয়ারম্যান নাম সফলতা সব হিসাব লই সব হাজার হাজার চেয়ারম্যান নিজের ঘরে তাই নেবার দে দেখে দে বহুত কে হাতে এমপিওর নাম এটা আসল সফলতা এমআর আমার মন্ত্রীর নাম সফলতা উড়তে বলে জীবন যত বড় যার এটা শাস্তিও তত বেশি। প্রধানমন্ত্রী সফলতা সত্য নব্য যাবে আসল সফলতা জাতির হাজারা শুধু মেসেজ দিয়ে নিয়ে জিন আর আসল সফলতা ইনে কেন আসল সফলতা? আসল সফলতা দিয়ে ও আল্লাহ আর আসল সফলতা বললে বলিয়ে মৃত্যু আর ইমানি মৃত্যু দান করো, ময়দানে মাহাশরের মধ্যে চূড়া ভাইয়া যায় বাদত দুর্গিনে কে করে কবুল করো, ইয়ে নইলে আসল সফলতা। কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবন্ধা আয় দিদি নিয়ামতিন ফাইয়ের যদি শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আয় আল্লাহ লা আযীদান্নাকুম অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত আয় বৃদ্ধি করে দিই। ওয়ালা ইন কাফারতুম আর যদি নিয়ামত ফাইয়ের না শুকরি করি কেউ দেয় ইন্না আযাবি লাশাদীদ আই তো নিয়ামত খারি লইম তো লইম আই আল্লাহর মেরিতে বেশি ধর উস্তাদের মায়ের নামাতে কেউ ফইতে আই দিদি নিয়ামতি আর নিয়ামত মনে করিবা এক নম্বর শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করেন মানে কি? শুকুর আলহামদুলিল্লাহ না, নিয়ামতের শুকর আদায় করেন মানে দৈন্য আল্লাহ দিয়ে শেয়ার করিবা। ক্ষমতা দিয়ে জনগণে ক্ষমতা খানে দেবে, তুই সকল ক্ষমতার উৎস জনগণ হইলে বলি দিবি দিয়ে দেয়। তুই কত জনগণ হাইটে না হাইটে জ্ঞান নামাতে
কিল্লা হাঁটিব দৈন্য তো আল্লাহ তুই কইছ জনগণে দিয়ে তো তোর জনগণের প্রতি আস্থা আছিল আয় আল্লাহর প্রতি আস্থা নছিল তো আস্থা তা হচ্ছে তো আর প্রতি তুই আর প্রতি আস্থা না রাখি জনগণের প্রতি যে আস্থা রেখে জনগণ দিতরে দূরাইম দে কেন আল্লাহর মায়ের শুকর নিয়ামত তা আফজু কুনাত শুকর নিয়ামত তা আফজু কুনাত কুফর নিয়ামত আজ কফত বেরু কুনাত অবন্দা নিয়ামত ফাইরে শুকর আদায় করত মানি এক নম্বর শুকর হইতে নিয়ামত দৈন্যের স্বীকার করন ইন আল্লাহ দিয়ে দে ইন হওয়া বলিব দুই নম্বর নিয়ামতের শুকর আদায় করন মানি যেই নিয়ামত যেই খামত লাইবলির আল্লাহ দিয়ে এই কাজত যথাযথ ব্যবহার করন ইয়ার নিয়ামত ফাইয়ের শুকর আদায় করন এভাবে যদি বন্দায় আল্লাহ প্রদত্ত নিয়ামতিন ফাইয়ের শুকর আদায় করি হয় আল্লাহ নিয়ামত বাড়াই দিব যদি কুফরি করি হয় নিয়ামত ফাইয়ের যদি নাফরমানি করি হয় আল্লাহ দিত জানে দিবে লইতো জানে দি দে আই লইম দো আই তুই যে তো শুকর আদায় না করস তোর নিয়ামত তোর হাসান নরাইকিম নিয়ামত আল্লাহ হারি লইব শুকর না করস জিয়া আল্লাহ বলি আল্লাহ আর মার দিবে তাহলে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে এমনকি অস্তিত্ব ইয়ান আল্লাহ নিয়ামত সুবহানাল্লাহ নাকি আর আল্লাহর কাছে দরখাস্ত করবি ও আল্লাহ ফেসবুকত ফাইলাম দে তুমি বলে বহুত কিছু বানর আর একটা মানুষ বানাইও হইনি হ্যাঁ এক নম্বরত আর বানাইও ইয়ান ন হই দুই নম্বরত মানুষ বানাইও কুত্তা গরু চল বিলে ইয়াল ই ন বানাইয়ে রে মানুষ বানাইও ইয়ানো নহলে আবার মানুষ বানর শ্রেষ্ঠ নবীর ইমানদার বানাইও আবার ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে হওয়ার নিয়ামত এক নম্বর বানাইয়ে দিয়ে এটা না বানাইলে তুইও তাই খড়া আসিলামি তুই যার কিন থেও তো হইতে না আল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আয় আল্লাহ সৃষ্টি করিবার আগে তুই কিচ্ছু ন আসিলি তাহলে এক নম্বরত আয় বানাই দিয়ে নিয়ে নিয়ামত দুই নম্বর আল্লাহ আরো কত কিছু না বানাইনে গরু চল কুত্তা বিলে ইয়াল কত জাত বানাইয়ে আল্লাহ ই ন বানাইয়ে রে আরে এবং অনরে আশরাফুল মখলুকাত মানুষ বানাইয়ে ইয়ার দুই নম্বর নিয়ম আবার মানুষের ভিতর ইমানদার আছে বেঈমান আছে ইহুদি আছে নসরা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে মক আছে সামার খামার দামার অনেক জাতি আছে মানুষের ভিতর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ বানাইয়ে খনখর ইমানদার বানাইয়ে ইয়া নইয়ে দে তিন নম্বরের নিয়ামত ইমানদার বানাইয়ে নূহ আলাইহিস সালামের উম্মত ইমানদার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইমানদার মুসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার ঈসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার দরখাস্ত করন সারা খুঁজন সারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে দে ইয়া নইয়ে দে আল্লাহ প্রদত্ত 4 নম্বরের নিয়ামত ইনে কেন আর নগুজি বানাইয়ে মানুষ বানাইয়ে ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে নিয়ামতিনের বাদ দিয়ে আরো কি নিয়ামত দিয়েছ এই যোগ্য মাথা ইবজ্ঞ আল্লাহ প্রদত্ত নিয়ামত সব দুনুয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত কেন বুঝবেন
আদাইয়ার তো যাই ফুসাল গই চকুর কি দাম লাল হালা সাদা রং বেরং কিচ্ছু না দেখারিতে দুনিয়ায় এটা তো বুঝতে হবে তো চকুর কি দাম এই যে দুয়া বাড়তি আল্লাহ দিয়ে ইন আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়ে দে তো অবন্ধ দিয়ে দিয়ে শেয়ার করো 1 নম্বর শুকর 2 নম্বর জিয়ান আল্লাহ দিয়ে ইয়ানত ব্যবহার করো ইবই তো 2 নম্বরের শুকর দিয়ে দিয়ে শিকার করন ইয়ান খ নম্বরের শুকর 1 নম্বর আবার যে জিনিস যে হামল্লাই দিয়ে এই হামত ব্যবহার করন ইয়ান হইতো 2 নম্বরের শুকর তো মানুষের শরীর যেদিকিন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত একটা হদি নিয়ামত আর একটা হদি নিয়ামতে হতে শুকর আদায় করো আমানত হিসেবে হতে এই আমানতর খিয়ানত নগরী শুকর আদায় করন মানি দিয়ে দি আল্লাহ দিয়ে দিয়েন স্বীকার করন শুকর আদায় করন মানি যে হামল্লাই দিয়ে এ হামল্লাই ব্যবহার করন আমানত হিসেবে খিয়ানত নগরিব খিয়ানত নগরন মানি এই জিনিসই নত এন হন চাপ নলইব জিনের হারণে জিনিসই নষ্ট হয়ে যায় শরীর আল্লাহ প্রদত্ত আমানত সেই হিসাবে ইয়ান মধ্যে অনেক ইনসাফ করিবেন অনেক পূজা পারিবেন দে 30 কেজি 50 কেজি যদি লইয়ন দেয় আমানতর খিয়ানত দিবেন এবং গুনার হামত ব্যবহার নকরন আল্লাহ যে অঙ্গ দিয়ে মানুষ হলো ইন যদি গুনার হামত ব্যবহার করি দেয় তাহলে একটা হতে নাশুকুরি করি আর একটা হতে খিয়ানত করি যেদিক নিয়ামত আল্লাহ দিয়ে উল্লেখযোগ্য তার মধ্যে এই দুয়া চক্ষু উনইদে মানুষ আল্লাহ বলি নিয়ামত সমূহ মধ্যে অনেক মূল্যবান নিয়ামত এই দুয়া চক্ষু এই চকুনরে যথাযথভাবে অন যদি হেফাজত করি তেরকিয়ন রক্ষা করি তেরকিয়ন হয় তাহলে অনরে আল্লাহ এন একখান ইমানের স্বাদ দিব দে যে ইমানের স্বাদ নিজে বুঝিবেন ইমানের স্বাদ নিজে গ্রহণ করিতে পারিবেন কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন কুল সিগায়ে আমর নির্দেশ অর্ডার হার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অর্ডার দিতে নির্দেশ দিতে হে নবী আপনি বলে দিন হারে লিল মুমিনিনা ইমানদার পুরুষ হলরে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন চলাফেরার পথের মধ্যে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে অবনত রাখে এমনিকে করিয়ে চলে ইয়ান কেল্লা হইয়ে ইয়ার ফরফর হতে ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে এই লজ্জাস্থানের হেফাজতের লাই শব্দ ইস্কান্দরের মতো হাত দিব দে নিজের চক্ষুরে যদি হেফাজত করিতে গেল চক্ষুরে জীবে যত বেশি নিম্নগামী করিব তত বেশি নিজের লজ্জাস্থানের হেফাজত করিতে পারিব আর জীবে চকুরে যত বেশি খোলামেলা রাইব বেপরদাভাবে চকিবে দিয়ে জিয়াত মনে হইয়ান চাইব এবার লজ্জাস্থান যথাযথভাবে হেফাজত নব এটা লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ হদ্দে ইয়াগুদ্দু মিন আবসারিহিম অবন্দা দৃষ্টিরে নিম্নগামী করো চকুর এমনি কে ঘুরিয়ে চলো কিয়া কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে আল্লাহ বয়ান ফরমান শয়তানের যাতে জাহাত জান্নাতুল বার করে দিই অপরাধ গিল দেখি শয়তানে
অহংকার হোক, একটু লম্বা তফসিল করা না করে, শুধু এক শব্দ দিয়ে হইবেন যে শতান। হ্যাঁ, হন অপরাধের হারণে আল্লাহর পক্ষ দূরে সরে গিয়ে জন্নত বাইরে গিয়ে শতানের অপরাধ আছিল দেখি না অহংকার কি হই দে। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইয়ে যেতে জান্নাতত রাখি শতানরে এবং সমস্ত ফেরেশতা ব্যাগুণর হদে উসজুদু লি আদম। ও ফেরেশতাল আই বানাই দে আশরাফুল মখলুকাত আদমরে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতা সিজদা করিয়ে কিন্তু শয়তান সিজদা না করে, খেলা করি না পারে যে অহংকারের কারণে যুক্তি দিয়ে। আল্লাহর অনেক বিধান আছে যে এটা অনেক যুক্তি ন চলিব, ইয়ে তো যুক্তি দিতে চাইলে মুক্তি না হইবেন। সদিন জিনিস আছে যে যুক্তি ন দিয়ে চুক্তি করে ফেলা পারে। সদিন জিনিস আছে দেখি যুক্তি ন দিয়ে কি করে ফেলা পারে, চুক্তি করে ফেলে অকল জায়গায় যুক্তি না হারে। ইয়ের মধ্যে শয়তানে যুক্তি দিয়ে কি কর, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শতান হদ আল্লাহ আর বানাইন দে আগুন দি, আদমর বানাইন দে মেডি দি। আগুনের স্বভাব হইয়ে দে উড় তাহন সব সময়, মেডির স্বভাব হইয়ে দে নিচে তাহন। আই কিভাবে আদম মাটির তৈরি আদমর সিজদা করি গিয়ম। শতানে যুক্তি দেখাইয়ে অহংকার করি গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শতানরে আল্লাহর রহমতুন দূরে সরাই দিয়ে শতানরে যাতে বাইর করিদের। শতানে আল্লাহর হাসে দোয়া করের, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন। পরওয়ারদিগার আলম আর একা করে কিয়ামত পর্যন্ত সময় দাও। দোয়া করি কি তখন শতানে ছয়া শতানে দোয়া করিয়ে দো আল্লাহ সাথে সাথে কবুল করি হদ্দে ইন্নাকা মিনাল মুনজারিন। শতানা হদ্দে আনজিরনি আল্লাহ আর একটা সুযোগ দো, আল্লাহ হদ্দে ইন্নাকা মিনাল মুনজারিন। তার অবশ্যই আমি সুযোগ দিলাম যা। তাহলে শতানে দোয়া করি যদি আল্লাহ কবুল করিয়ে দেয় আর ইমানদার বেগুন আল্লাহর সৌজ্ঞ বন্দা নেককার বন্দা আর দোয়া করলেও আল্লাহ আর দোয়া কবুল না করিব। কিন্তু আর নগরীকে হয়তো গর্গি দিন রয়েছে হন খবর না ভাইয়া তার লাই পূজার লইলে ও আল্লাহর কাছে দোয়া করে হইলে থাক এত দোয়া করি তো ওটা কবুল না এনার গরি লাভ কি। কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামাজের খুলিব বলে দেব তো বন্দাই বোধ আমলের 14,000 যে আমল নিবে ন করে আল্লাহর কাছে বলে আবেদন করিব, আল্লাহ এটা দিন আমলের সোয়াবি নাইতে ন করি 14,000 দে অত তো তুলে দিয়ে জেনিয়া মারি তো টিয়া নজিল দে এটাই না 14,000 দিয়া ইবে আমল নামা আর জনের গহনা আর হাতে আগেল গনি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইব কিয়ামতের ময়দানত, ও আমার বান্দা তুই হজ ন কর ঠিক আছে, তোমার হজর সোয়া বেড়ে জুকো গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে ঠিক আছে। তবে দুনিয়ায় বই বইরে আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা কর গিলা দোয়া কর গিলা, যে সমস্ত দোয়া কর গিলা কবুল নয় দোয়াই না কেন বৃথা না যায়। প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বন্দায় হইব দে আল্লাহ এ নইলে আর দোয়া কেন কবুল ন করতে আরি দুনিয়ায় এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা এত আফসোস করিব দে দুনিয়ায় কেন কবুল ন হইতো বহুত ভালো হইতো। ই আমল নামা ফুরে গিয়ে দোয়া করি দিই না সোয়াবে শুধু
ইবলিস শয়তান আল্লাহর পক্ষ থেকে দূরে সরাই দিতে ইতে অহংকার করি নষ্ট হইয়ে দে ফদভ্রষ্ট হইয়ে দে এই অবস্থা দোয়া করে দে দ্রুত আল্লাহ দোয়া কবুল করে দিন খেন আর হামুর রাহিমিন শয়তানে কি কর রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন আল্লাহ হদ যা তোরা সময় দিলাম তখন শয়তানে হতো আল্লাহ যে আদমর ব্যবহারে যেই আদমর হারণে যেই আদমর সিজদা নগরনের হারণে আতুন এত অভিশপ্ত হওয়ার গিয়ে জাহান্নামতুন বাইরে হওয়ার গিয়ে আই এই আদম সন্তান হুনরে কিয়ামত পর্যন্ত ফদভ্রষ্ট করি বললাই জাল বিজয়ী কি বিজয়ী বলে জাল কি হনে শতানে কি লাই ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমর জাহান্নামত লই যাইবলাই আই জাল বইয়ম সটকা বইয়ম হন হদ দে শতানে ক্যাঙ্গরি বইব ইয়া নিতে হদ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আই ইতারে আক্রমণ করিও সামনের দিকতুন পিছর দিকতুন ডান দিকতুন বাম দিকতুন হদিক হই সামনে পিছনে ডানে বামে এই চতুর্মুখী আই শতানে বনিয়া আদমরে ফদভ্রষ্ট করি বললাই চতুর্মুখী আই ইতারে আক্রমণ করি তাহলে সামনের দিকও নিরাপদ নয় পিছর দিকও নিরাপদ নয় ডান দিকও নিরাপদ নয় বাম দিকও নিরাপদ নয় এখন দিকে আছে তো আর হব গো আর গো হ্যাঁ ওর যাই রানি তারবে না গো মানুষ যদি ফৌরাট বাজারত যায় ঠিককে দাঁড়ে একবার ফৌরে লাগবে হিরোডো হয়তো যদি ওয়াশত হয়ে দেওয়া সামও নিরাপদ নয় পিছও নিরাপদ নয় ডানও নিরাপদ নয় বামও নিরাপদ নয় এত হয়তো ওর মিককে চাই চাই আনি দিই তুই ওর মিককে চাই রে আনিল কি নিরাপদ নয় দিবেন মধ্যে শতান আক্রমণ করিব তো নয় ফোরে বিজে বিলে আটটাক মা গেলে দেব তুলি এর দিকে আছে তো আর হব ইবা হন্য ইয়া যা ঠিক করে হরিয়া করি লব বড় বড় লোমাই কেরামল আয় দিতে ঠেমে দিন গেলে আর সাত কিনার দেবার না আয় দেশিত্ব হিসেবে তাই যা মানে কিছু মানুষ নগরী সারা ঠিক করে গেলে বাইরের মেহমান লাগবে দিতে আবার অন্য মিকে যাই রে করবো হয়তো সাত কিনার সদা একটা জায়গা গেই দিয়ে আর আরো ওয়াজ তুলি মেঘ ঠিক করে তো সাত কিনার বান্নায় মানে আর বান্নায় না এটা লোক মল গুড়াও না ওয়াজ করি বেশি যা ঠিক করে ঘরে গরিবি লাগবে গরিবি লাগবে তাহলে সামনের দিকেও শয়তানের আক্রমণ পিছন দিকেও শয়তানের ডান দিকেও শয়তানের আক্রমণ বাম দিকেও শয়তানের ওর দিকে চাই আড়ানোর সুযোগ নেই তাহলে এখন নিরাপদ দিকে যদি হন ও গইবে হন এই আল্লাহ কোরআনতে ঘর দেয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে উম্মতর সমস্ত পুরুষলরে আগে নির্দেশ দেন ইয়ে থেকে কথা বোঝা করিব চকুর ব্যবহারে যায় মহিলার নির্দেশ দিতে 2 নম্বর পুরুষের নির্দেশ দিয়ে 1 নম্বর এতলা চকুর হেফাজতর লাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে তো পুরুষোত্তর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষ হলের নির্দেশ দিয়ে দেয়, হে নবী আপনি সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে অবনত রাখে। ইয়ান হজন আড়ি বসতি সগরে মিকে করে আড়ি বলে কিয়া দিকে গো নিরাপদ নয় যে এই যে শতানে যে সেদিকে তো আক্রমণ করিব হইয়ে এটা নিচের দিকে আছে না, সামনে পিছনে ডানে বামে হদিতে আরো দুদিকের হতা ভরা গিয়ে শতান্য ইতো হইয়ে দেখি ও আল্লাহ আয় বনি আদমরে পথভ্রষ্ট করি বললাই সেই মুখী আক্রমণ করি গিয়ে সামনতুন পিছনতুন ডানতুন বামতুন অত শতানতুন আরো দুয়া দিকের হতা ভরা গিয়ে ওগো ওর দিক আর ওগো নিচের দিক এখন একমাত্র শয়তানের আক্রমণতুন বাঁচি বললাই এই দুই দিকতুন একদিকেই নির্বাচিত করা পড়িব কিয়া ওর দিক জিবাসিবেন মধ্যে আড়ি গেলে সুযোগ না ভাইব এবার দাঁড়িয়ে আড়িয়ে ওর মিকে আসা আড়ানো সম্ভব না, তাহলে নিজের মিকে এভাবে করে নিজের চকুরে হেফাজত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জায়গাত লেখেন দে হদওয়া হে যুবক নিজের দৃষ্টিরে যদি একবার শুধু একবার যদি বদনজর খারাপ নজর কুদৃষ্টি বেগানাতুন যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারো 10,000 রাকাত তাহাজ্জুদ তুনবারা তোয়াল্লা বলি উত্তম 10,000 রাকাত তাহাজ্জুদ তুন উত্তম যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারি কি হতো ইয়ে বর্তমান এই চকিবে দিয়ে সমাজত প্রতিটা সেক্টরত নারী হ পুরুষ হ ছোট হ বড় হ মেয়ে ভুয়া হ মরদ ভুয়া হ নির্জনে হ বা প্রকাশ্য হ সর্ব অবস্থার মধ্যে একেবারে খনিকে নেই যে এডে পর্যন্ত মোবাইল গড়ি গড়ি এর চকিবে নষ্ট করে দিলেন যার হারানো যায় সবজেক্ট নাকি নষ্ট গিয়ে সবজেক্ট নাকি খারাপ গিয়ে এবার বেতন আসল যে গুণা আছে এই আসল গুণার মিকে দাবিত হয়ে বললে ফাল্লার এক নম্বর হইতে নিজের চকুর হেফাজত না করে এটা আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার হে মুসলমান পুরুষেরা চলাফেরার পথে দৃষ্টিকে নিম্নগামী করো, বিশেষ করে যুব সমাজ চকুর হেফাজত করো। লাভ কি হইব? হাদিসে কুদসি আল্লাহ পাকে বয়ান ফরমান আদমান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান হন বন্দে যদি আমি আল্লাহরে ভয় করি নিজের চকুর যদি গুণাত্মন বাঁচাইয়ের চলে দেয় আমি আল্লাহ বন্দাইবারে এমন একখান ঈমানের দৌলত দান করি গো ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি যেই ঈমানের স্বাদ মজা বন্দাইবাই নিজে কলবত মধ্যে অনুভব করিতে পারিব। সুবহানাল্লাহ ইল্লা কেন ঈমানের দৌলত আল্লাহ দান করিব হতে নিজের চকুরে হেফাজত করিতে ইয়েন এক নম্বর। এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত হাদিসের গ্রন্থ মিরকাত এই হাদিসের ব্যাখ্যা করতে যাই লেখেন আন্না হালাওয়াতুল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। যেই ব্যক্তির অন্তরত শুধু একবার ঈমানের মজা ঈমানের স্বাদিয়ান ঢুকিব মৃত্যু পর্যন্ত সেই ঈমান আর আজিত নয় বাইরিত নয় অতি নিশ্চিত ইবা মারা যাবে সত্যি মুখ দিয়ে অটোমেটিক কলমা বাইরে যাবে। সুবহানাল্লাহ ইবা তো আর কি আর যাই রে উজুর আর বাপ্পা মারা যাতে কলমা ভরা দিতে নো হো কি আর ডাহা বইতো না ডাহন সারা
ইমানি মৃত্যু বন্ধাই খাইব এবার মুখদি ইমান কলমা বাড়িব এবার ইমানের সহিত দুনিয়াতুন যেগুলাই সহায়ক বনিব কিয়ে নিজের দৃষ্টি চকুরে যারা হেফাজত করবে তারা হাদিসের ব্যাখ্যাত মধ্যে লিখিত মুহাদ্দিসিনে কেরাম তাহলে আবার একজন হতান সহজিয়া আর বেগুনে চাই যে আর ইমান না আর মৃত্যু ইমানি মৃত্যু ইয়ান নচাই দিলে পৃথিবীতে আর কে আছে না কিরো ভাই আচ্ছা আর বেগুনের মৃত্যু ইমানি মৃত্যু ও ইয়ান হন হন চাই আল্লাহ ও আল্লাহ আর বেগুনে চাই যে আর মৃত্যু ইমানি মৃত্যু আল্লাহ কবুল করো না আমিন ইমানি মৃত্যু যদি নয় হয় তোমার জীবন পুরো হয় ব্যর্থ বাড়ি ঘর কিও নেই সতালা বাথরুম তো টাইস ইয়ান সফলতা নয় সেরি গিয়ে দি ওয়াল দিয়ে ইয়ান সফলতা নয় বড় বিজনেসম্যান ব্যবসায়ী ইয়ান সফলতা নয় আসল সফল কাম হন না এই দুনিয়ার তুম যদি ইমান না লইরে যাইতে জন দয় আল্লাহ যদি নরক কবুল করি জাহান্নামের তুন মুক্তি দি জান্নাতের ফয়সালা করি দয় কোরআনে মাজিদে আল্লাহ ফরমাত দে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা যারা আল্লাহ জাহান্নামের তুন মুক্তি দি জান্নাতত প্রবেশ করাইয়ে ইতেই চূড়ান্ত সফলতা হইছে সুবহানাল্লাহ দুনিয়াতে আর জিন সফলতা মনে করো হয়তো চেয়ারম্যান আর নাম সফলতা সব হিসাব লই সব হাজার হাজার চেয়ারম্যান নিজের ঘর তাই নি মারেন দে দেখে দে বহুত কে হাতে এমপিওর নাম এটা আসল সফলতা এমআরআর নাম মারেন দে মন্ত্রীর নাম সফলতা উড়তে বলে জীবন যত উড়ার এটা শাস্তিও তত বেশি প্রধানমন্ত্রী সফলতা দেশের তুলত যাবে আসল সফলতাই ন জাতির হাজারা শুধু মেসেজ দিয়ে নি জিন আর আসল সফলতা ইনে কেন আসল সফলতা আসল সফলতা দিয়েন ও আল্লাহ আর আসল সফলতা বললে বলিয়ে মৃত্যু আর ইমানি মৃত্যু দান করো ময়দানে মাহাশরের মধ্যে চূড়া ভাইয়া যায় ইবাদত করি ইনে কে করে কবুল করো ইয়ানি আসল সফলতা আসল সফলতা ওই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আসল সফলতা অর্জন করি বললে বলিয়ে তৌফিক দান করো আমিন আসল সফলতা ওই দিয়ে আপনারা অনেক বেকিন করি কেউ কিন্তু ভিতরে ডরিয়ান তা করিব ডরিয়ান যদি নতাহা দেয় মত রক্তের মধ্যে অনতুন কলমার তৌফিক আল্লাহ ফেলে নাউজুবিল্লাহ অপরাধ জগতের যেদিন অপরাধ আছে যে অপরাধের কারণে মত রক্তত ইমান যাবে ইমান নসিব নয় ইয়ে তো বড় অপরাধ আরেকটা না ইয়ে কি অপরাধ দরদ নতা হনিয়া নই অপরাধ কি ডর আর মৃত্যু ইমান মৃত্যু হইব নিয়া আর মৃত্যু ইমান মৃত্যু হইব নিয়া এই লেখার দরন্তরত তাহন ইয়ান ইমানি মৃত্যু অনর আলামত একবারে হনুকিয়ারে পড়ুয়া নগরী লাউ বালি ডেম কেরা কের বয় নগরী যেমন হ্যাং করে চলি হতটা তো শেষ অবস্থান কি একেবারে তেরা ফরকি ফরে এবার ঘুরি চলন ইয়া নই যে মৃত্যু রক্তত ইমান নসিব নর লক্ষণ নাউজুবিল্লাহ এটা মৃত্যু রক্তত কলমা নসিবন ইমান নসিবন ইয়াতুন বড় সফলতা নাই অনেক বুড়ো মানুষ বয়স্ক মানুষ বললে দেখা করো মুসফা করলে এবার যদি হন দাদা খেয়ে না শোনেন বলে নাতি বালা আছে তবে ডর লাগে চকুতি ফানি আগি একটা দোয়া করিস ইমান চলার মতো যেন যাইতে নি হয় না এই ইমানদারের লক্ষণ ইবই ইমানদারের লক্ষণ ইবে অবশ্যই ইনশাআল্লাহ আজিজ ইবে যে বিশুদ্ধি ইমান লই যেতে পারিব কি তো ডরিয়ে না আছে নাতি ইমান লই যেতে পারি না হনি করে একটা দোয়া করি আল্লাহ যেন ইমান সালামত লই যাবে ওদে এই ডরিয়ান যদি তাহাদ হয় আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠায় মানুষ ইবারে মত রক্তের মধ্যে ঈমান মৃত্যু নসিব করে সুবহানাল্লাহ আর যদি এমন হয় দাদা কেন আছো বতলে দেখতিন কি মাহফিলে অনুষ্ঠান নাই হয়তো না কতিয়া ও মারে 80 বছর বয়স হয়ে যাইছে বতলে তো কতিয়ান ফেলে নেবার
তো ফৌরে একটা রিন্দি বাজার 2 ঘন্টা জায়গা লই গেলে সাইতো কিন্তু আর তো জায়গা কিতলা জায়গা মজুদের টাকাতে হদিন আছে তো ইনে না তো আমি খবর সন্নত যাবি এন 80 বছর তো 2 ঘন্টা লাই হয়তো একটা ক্লাব বানতে চাই দেশের বারের মতো বানতে দিই না নকুলার খেললে বুড়া খালি ঘরত ই যাইব না কেন আসল সকল করিবেন না হতে অনর মৃত্যু যদি ইমানি মৃত্যু হয়ে যায় ইয়াতুন সবচাইতে বড় সকল হইল হতে অনর মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয় সুবহানাল্লাহ বর্তমান সবচেয়ে বড় সফলতা অর্জন করে কিন্তু হারা ফিলিস্তিনের গাজার মুসলমান অনুমান করবেন নাকি বোমার মাধ্যমে এদের আকাশে উড়ে গিয়ে আকাশে উঠতে নয় ডাইরেক্ট জান্নাতে পৌঁছে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে বহুত মানুষ হাতে গাজা শেষ ফিলিস্তিন শেষ খোদার কসম ফিলিস্তিন শেষ নয় ইন মাত্র পৃষ্ঠে উল্লাদ দেয় এই পরিষ্কার করে দেয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবুল্লাহ পরিষ্কার করে দেয় বিশ্ব মুসলমানত্ব আল্লাহ পরীক্ষা লাগতে ঈমানের পরীক্ষা লাগতে গায়রতের পরীক্ষা লাগতে হায়ার পরীক্ষা লাগতে তো এখনো পর্যন্ত মোবাইল চাই আশা নিকে নাই এর ইতরা হানত দিন তোর হানত নইন না ইয়ানের পরীক্ষা লাগতে আল্লাহ আনলে তাম দুনিয়ার বেঈমান ব্যাগুণ একত্রিত হয়ে গিয়ে যারা ইসলাম মুসলমান ধ্বংস করি না পারে ঠেরাম মেরাম কিউ ইনকি ইদি তো এনকো ডরুল্লাহ বহুত দেই বক্তব্য দিতে এটা মোবাইলে দেখি দেব তুই যদি একজন আল্লাহু আকবার হই দিতে তো ফাহানা করে দি ন দে হয় এটা এন্টারেটার আল্লাহু আকবারের ধ্বনি পায় যদি বিশ্ব পাওয়ারফুল ক্ষমতার মালিকেরও যদি বক্তব্য দিতে তুই লড়াই বিলিপ করে দেয় এবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গুড়া হইতে বলি ইতে তো আতো লাগা দিন মধ্যে হাত ফেলে মরিয়ে যেত আওয়াজই বের কি আছে দে পাওয়ার আছে এতলা যারা আল্লাহর গোলামি করে পৃথিবীর কি আর বই না করে না সাংবাদিকে ফিলিস্তিনের মুসলমান আলোরে হত্যা করিবার বা মুসলমান আলোর বিপক্ষ হত্যা হইল ওকে মন্ত্রী সাংবাদিক এর যাই কি করে ওই ক্যামেরা করার দেরি ছবি মারে তখন ওই একজন সাহসী সাংবাদিক এন ভাবে সিলে পুরো চলে যাবি দিব জাম মারিয়ে রে না দেখো না এই সাইজা ক্যান্ডেল গিয়ে দে রাইট গুড মাশাআল্লাহ এদুর হইয়া দেবি ইয়ে তার একটা শিক্ষা অর্জন করা না আর ইমানে আরে 7 জন তো মসজিদে জেনে হারে ঠেলিয়ে রে না আর ইতার ইমানে বেঈমান কাফেররে এন ভাবে জাগাইরে ধরি কইতে গলা দুম করে ধরে জাম মার কইতে ইন বেগি নইতে ইমানের পাওয়ার আর কিছু কিয়া যে আল্লাহরে ডরাই কিন্তু পৃথিবী তার কিয়ারে না ডরাই আর যে আল্লাহরে না ডরাইবো বেগি নইতে তুই ডরা করি ইয়া নইতে আইন আজ যদি আল্লাহরে ভয় করি আর তো কথা হইতে হাজ করতে এটা আর কিয়ারে ডরানো হলো প্রয়োজন নেই আর যদি আল্লাহরে না ডরাই তাহলে হতাশ চেয়ারম্যানেরও ডরা করি ও মারে আনো সৌরি হাই দিবনি হতম মেম্বারেরও ডরা করিব খাট লবিলে বনি হতম সমাজের সর্দারেরও ডরা করিব ইদ্যাহনো লঙ্গি দিতে দিয়ে বন্ধ করে দিব ডর প্রতি কিন্তু কি হইবে এক ডর তুলতে বন্ধা ছুড়ে গিয়ে সমস্ত ডর ব্যাগিনের মধ্যে বাজি গিয়ে আর যিবা আল্লাহরে ডরাই আল্লাহ তামাম পৃথিবী বন্ধাইবারে ডরাই সুবহানাল্লাহ এটালাই নিজের চক্ষু দৃষ্টি জীবা জীবের হেফাজত করো ইমানি মৃত্যু নসিব হইব আবার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করিবে যে আল্লাহ যেন আরারে শাহাদাতের মর্তবা দান করে আল্লাহুম্মা আমিন হযরত আমিনও হইনি পারি তা থেকে কবুল করে ফেলেনি ইয়ান বল এনা ইবাদত বালা কিন্তু জানে মারি দিতে মুশকিল নেই হাদিস শরীফের মধ্যে আছে যে হনিকে যদি সত্য দিলে আল্লাহর কাছে শাহাদাতুল্লাহ বলে দোয়া করবি সত্য দিলে আল্লাহ এবার অবশ্যই অবশ্যই শহীদুলের মর্তবা পৌঁছাই দিব এবার যদিও বা নিজের ঘরের মধ্যে বিছানাত মৃত্যুবরণ করল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের হাদিস
قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন সত্য দিলে যদি খনিকে আল্লাহর হাজে শাহাদাতের সওয়াল করিগে আরজু করিগে দোয়া করিগে অর্থাৎ মুনাজাতের মধ্যে সব সময় আল্লাহর হয় ও আল্লাহ অনা আর অনর রাস্তাত শাহাদাত বিল্লাহ তৌফিক দান করুন শহীদ হিসাবে কবুল করুন এভাবে যদি খনিকে সত্য দিলে আল্লাহর হাজে দোয়া করে পয়গম্বরে বয়ান ফরমার বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা আল্লাহ বান্দাইবারে অবশ্যই অবশ্যই শহীদের মর্তবাত পৌঁছাই দিব শহীদের স্থানত পৌঁছাই দিব ওয়া ইম্মাতা আলা ফিরাশি যদিও বাইবা নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করে এবার নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করল শাহাদাতের মর্তবা আল্লাহ এবারে দান করি এতাল্লাই বলি ইমানি মৃত্যু অর্জন হইবেলাই অনেক আমল আছে এটা কেন আমল হইয়ে দে নিজের চকুর হেফাজত করো দৃষ্টির নিম্নগামী করো ইয়ার নির্দেশ কি মাই হওয়ারে দিয়ে দেন আগদি নাকি মরুত্বরে দিয়ে দেন মরুত্বরে আগদি নির্দেশ দিয়ে এতাল্লাই মরুত্বর তোর চকুর ব্যাপারে খুব কেয়ারফুল সতর্কতা করিব সবজেন আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করি কেন যায় না ইন যত যাইব তত অনর বিতত্ব ইমানের সাদিয়াত যাইব ইমানের সাথ যাইতে যাইতে এমন পর্যায়ে যাইব যে এই চকুর হারানে হয়তো অনেক ডাইরেক্ট ইমানত্ব বঞ্চিত হয়ে যাবেন ইমানত্ব তো বঞ্চিত হয়ে যাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতুকুন সাহাবায়ে কেরাম আছিল ব্যাগুণ এই আয়াতিবার পরিপূর্ণ আমল আছিল পরিপূর্ণভাবে মাননীয় আছিল একখান যুদ্ধ সেনাপতি ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন লিকুল্লি উম্মাতিন আমিন প্রত্যেক উম্মতের মধ্যে গোগা আমিন তাহে আমানতদার ও আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ আর এই উম্মতের সবচেয়ে বড় আমিন হইছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইবা আশারায়ে মুবাশশারা 10 জনের একজন 10 জন নূর আল্লাহর রাসূলের যে 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়ে এই 10 জনের মধ্যে একজন হইছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইবা যুদ্ধের সেনাপতি যুদ্ধের মধ্যে ভাই নেতৃত্ব দেন মেন সিপাহ সালারিবে ফোয়ার আরো মুসলমান হল আছে ইহুদি হলের একখান দুর্গ কিলা তারার একখান বসতি ইহুদি হলের চতুর পাশে ঘেরাও করে গেলে আবু উবাইদা ইবনুল জাররাহ এখন উন সিলিন্ডার নগরের একটু বাইরে ন হ্যাঁ ইহুদি জাতি ইয়ে তার একটা কায়দা মনে রাখিও পৃথিবীর ইমানদারের সবচাইতে জঘন্যতম শত্রু ইহুদি এবং মুশরিক ইমানদারের জঘন্য শত্রু হদল দুই দল ইহুদি আর গো মুশরিক হইদিন আল্লাহ কোরআন থইব কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ইমানদারের চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক জাতি এই ফিলিস্তিনে ইসরায়েলি জুনা হামলা করে ইহুদি উনই তো ফরাল্ল উনরে জায়গা দিল তো ফিলিস্তিনের মুসলমান বেশি সহানুভূতি দেখাই তো আন্তরিকতা দেখাই তো মুসলমান হলে সহযোগিতা করি তো মুসলমান হলে তো ঘটনা ঘটলই আর ফটিয়ার আইফসা হুজুর আছেন যে আইফসা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেশাল দিলে আর
বছরের শুরু দি মানুষজ্ঞ বলে জ্বর ভরত দেখ একটা ছাতি নেই দোয়ানোর জন্য দেখি দেখি আরোগ্য মানুষ ছাতি লেগে রাখি কি হচ্ছে কিসে হচ্ছে না বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের মূল দ্বন্দ্বর কারণ হচ্ছে মনত তাই বললে মেজাল দিয়ে হচ্ছে আসল ছাতির মালিক জিবে এবার ছাতি ধরে ধরিয়ে রাখিয়ে আরেকজন যার তো ছাতি নেই ইতে ঠান্ডা দিয়ে দেখি মানুষ তোয়ার যোগ্য ছাতিওয়ালা ইয়ে নেজর তো ছাতিওয়ালা যার তাই সে মালিক ছাতি লই ইতে হতে আর একটা করে ফৈরেট বাজার পর্যন্ত লই যেতে দেওয়া নেবো জ্বর ঘর না ছাতি নেওয়া আনিবি তিবে হতে সাদা শীতে ভাবে গো মানুষ জ্বর ভিজিবে না আবার অসুখ হয়ে যাবে এবার আর কি করি আই কেতার সহযোগিতা করি আই হ্যাঁ ডাহাতে থিয়া করাই কিন্তু সাথে হারাতে আসা দাদা মালিকের হাতে আসা যেতে যেতে সদ্দুর গাইয়ের ইতে হত দে তোমার তো কষ্ট বোধ করে সাথীদের গিয়ে আপনার হরান না এবার আঁকা ধরি ধুতিও না হত দোকান অসুবিধা এখন আস্তে করে সাথী ধরিয়ে বাজার নিয়ে যায় ভিতরে ঘেঁড়ি যায় ধরিয়ে হত দে আর সাথীর দিয়ে তোর বোধ করে ভিতরে ঠেলিয়ে রেখে ফালা দিতে সাথী ধরে মালিকের ঠেলি নেলা দিয়ে ওইতে সুরাইয়ে ছাতি লই ইয়ে বর্তমান ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা যারা তোর কিচ্ছু আছে নিঃস্ব দরিদ্র ফিলিস্তিনের মুসলমান হলে সহানুভূতি দেখাইয়ের ইতারা স্থান দিয়ে আজিয়া আইয়ের ইতারা আসল মালিকের এই জায়গায় নতুন বাইর করে দিয়ে নিজেরা দখলদার গিয়ে মালিক দাবি করে নাউজুবিল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মাটিরে আবার নতুন ভাবে ইসলাম আল্লাহ বলে কবুল করো আমিন ইন হাজারো চেষ্টা করলেও কিন্তু পাইতো না ইন এনা নর তো লাগে না হাজারো চেষ্টা করলে পাইতো না তবে আর নিজ নিজ অবস্থান কঠোরতা করি হো আজ পর্যন্ত কোনো মুসলমান নিজের গাইরতে বাঁধানো দেন ইহুদি হল পণ্যহীন বর্জন করতে হত বলো মাইকেরা মনে বুট বই মুফতি যা বলা হত আয় এতদিন মনে করতেন দিন আর হই দেখেন না ধরো দেমালা আর গোড়া মানুষ জানি না জানি বলি ইয়ে হত দেশের শীর্ষ হলো মাইকেরাম বিশ্বর শীর্ষ হলো মাইকেরাম হত ইহুদি হল ব্যবহার করিয়ে বানাইয়া জিনিসই মুসলমান আল্লাহ হারাম হারামে হত এটা ই নাম এটা গত হালিও এক জায়গায় গেই তো হই ফোর দিন দিও ও মাহফিল ঘরের বালা হতা কিন্তু জায়গায় জায়গায় যে মানুষ হলের সচেতন করো এখানে যাই তোর দোয়ানোর মধ্যে ফেপসি কোকাগুলা দিলে ভোট ফেলে নিতে ইটের পেট গেলাতে মারো ইটি তুমি টিয়া তো কিনে এনে তো কেন করিবে বহুত সদর আছে দিদি নতো জানে এই কটিয়ার বানাই ইতি না যাইতে আনি আনি বেসে দে গ্রামের দোয়ান করে তাই যাই না হ্যাং করবি গুড়া খেস টিয়া লইয়ে মুজ করে ফেলে দিই আন্দোলন করার তো বলে এঙ্কা করলে ইতে তো একজন মুসলমান ব্যবসা করে ইতি না জানে দে ইতের আগতে বুঝো আগে হতা হয়ে ইতারে বুঝো ইতারে মাল জিবে সাপ্লাই করে ডিলার জিবে আছে ইতার সম্পর্ক চিহ্ন করতে হয় তোর নাই আর মাল নলই আর ইহুদির বানাইয়া কোনো জিনিস আর দোয়ানো দিবি যদি দিস যায় তাহলে তোর না জিন্দগিত মাল লইতে নয় জিন আছে ই ফিরল আর তোমার তো যদি ইমানি জজবাতা হ্যাঁ আন্দোলন করা বরদ ইতের জিনিস ইতের দোয়ানতন ফুরি নদ্য ফেলাই নদ্য টিয়া দেখি নিয়ে তুই রুড়ত চালাই দেব ইটার ক্ষতি নয় ইতের উৎসাহিত করো তুই আজ একজন প্রতিজ্ঞা কর যেন এই তোর দোয়ানের মধ্যে ইহুদি হলোর হনপন্য নবেছি ব্যক্তিগত বিপরীত জিনিস আসা তো তুই নজানে যে আগতে মানুষের সচেতন করা ভরি খ্যাঙ্গুরি করিবে তার জন্য হাত ঠান্ডা না হাইতে হাতে না নাকা হাতে ইহুদির বানাইও না হাবি দেনি শ্যাম্পু আর ব্যবহার না করতে হাতে নাকা করতে ইহুদির বানাইও ব্যবহার না করিবে দেরি এলে আরো বহুত পণ্য আছে বিপরীতে ইন সন্নিন ইয়ান আগতে মানুষ হলোর কাছে প্রচার করো মানুষ হলোর কাছে প্রতিনিধি য ইন আর এক হত তাইলে রইল আর মানে যদি জানা করিবে তো সন্নিন হরিয়ে এটা প্রত্যেকটা দোয়ানে দোয়ানে যাই রে এলে একখান সাইনবোর্ড লাগা দিই এলে পণ্যহীন হনত ডিলারে যেন দোয়ানত না দেয় লই বসে সাগরিয়ে লই যাবে এভাবে করে যদি শুধু একখান মাস যদি মুসলমান একা করে নিজের অবস্থান তোর সচেতন হয় দেবেন অতি সত্তর ইহুদি হল তোর লাল বাতি জ্বলতে আর দেরি নেই
ইতারা ব্যাগিন এই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে এদিক কিন অত্যাচার বর্বরতার হামলা হত্যাহীন সালাদ দে টিয়ার গুণ দিয়ে রদ আর টিয়া দি এই যে ফানি কিনে বোর সময় মা বিলে তো ফানির বোতল কিনে তখন অত প্রাণ কোম্পানির গুণ আর নইলে কিনলে তো কি কিনে বুঝো ফ্রেশ পানি কিনো মাম ইবে কিনো দেশীয় পণ্য পানীয় বালা এটার লাই 1 নম্বর প্রতিবেদক হন না আর টিয়া দি আর বাইয়ের বুকজেন জাজরা নবানাই আর টিয়া দি আর মা বোনের ইজ্জত যেন লুণ্ঠন নগরে আর অর্থ দি আর টিয়া দি যেন আর মুসলিম আর অধিবাসী জনগোষ্ঠীরে নিজের মাতৃভূমি ত্যাগ করিবেলা বাধ্য করিতে না পারে ইহুদি হলে 1 নম্বর অর্থনৈতিকভাবে তারারে দুর্বল বানা করিব দুর্বল হতে বিশ্বের সমস্ত মুসলমান একযোগে যদি ইতার হনপণ্য ব্যবহার না করে দেয় 2 দিনের ভিতর বেকিং টিকে যাবে এটা 1 নম্বর আবেদনই দিয়ে বেঈমানর সমস্ত পণ্য বর্জন করো এখন সমস্ত উলামায়ে কেরাম হল তবে ইমানদারের হন্নিন বেঈমানের হন্নিন ইয়ান আগে নিজের তো জানা করিব আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি যুদ্ধ ওই কাফের হলো ইহুদি হলো দুর্গজিয়ান আক্রমণ করে কি তারা এত বাইরে সিলিন্ডার নগরের বাইরে নয় ভিতরে বই কি মুসলমান হলো পিস্তান্য নয় ঘেরাও করে রেখি কিছু অনেক দিন পরে মুসলমান হলোর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজাকান সিরিয়েছি হতুন খিল আর ভিতর তুল দুর্গর ভিতর তুল কাফের হলে ফাটাই দে আরে কি লেখি হতো মুসলমানের সেনাপতি আবু উবাইদা দীর্ঘদিন পর্যন্ত তোমরা আর গৃহবন্দী করে রেখেও ঘেরাও করে রেখেও আর এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালান্ডার ন করি তাহলে আর এখন সালান্ডার করলাম দুর্গর গেট ওপেন খুলে দিলাম তোমরা আইরে আর এই দুর্গ ইয়ান দখল করি পারিবে তোমরা আইও এন হইরে কাফের পক্ষ তোন মুসলমান লিডার সেনাপতি ইবার হাসে সিরিয়েছি ইবে চিন্তা করে দেখিরে এতদিন পর্যন্ত হারা উনরে এঙ্গুরি বাইর বিচ্ছু সাইতে বাইর নিওর হঠাৎ করে সিঁড়ি দিয়ে বাইরে দে দাল মে কুছ কালা এটা অবশ্য অবশ্য রহস্য আছে অনরহস্য আছে কি রহস্য আল্লাহর কিছু বান্দা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারা অনেক কিছু এন ভাবে অবগত করি দিতে নদেইরও দেখি ভাঙ্গি হইতে ইনার ফেরাসত হয় দূরদর্শিতা বাংলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খবরদার তোমরা মুমিনদের দূরদর্শিতা ফেরাসততুন বাজিতে আইবা ডরাইবা কিয়া ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ ইতারা এমন কিছু জিনিস দেখে আল্লাহর নূরের সাহায্যে জিন সাধারণ কোন মানুষ না দেখে সুবহানাল্লাহ মুসলমানের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক গভীরভাবে চিন্তা করেন যেই বেঈমানের দুর্গ এতদিন পর্যন্ত আক্রমণ করিয়ে ঘেরাও করিয়ে রায় দিলাম এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালেন্ডার নগরের হঠাৎ করে সিঁড়ির মাধ্যমে কি আল্লাহ সালেন্ডার করার কোন রহস্য আছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ
মুজাহিদ সাহাবায়ে কেরামল বেগুনের ডাকে ডাহিয়ের গো ভাষণ দিবে সতি কোরআনের আয়াত দিবে তেলাওয়াত করিগে হন্ন জিবা আয়াতের সামনে তেলাওয়াত করিগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন মুজাহিদ সাহাবায়ে কেরামর বুয়া গরাই এই আয়াত তেলাওয়াত করিয়ে রে বেগুনের লক্ষ্য করিয়ে রে ওয়াজ করার নসিহত করার কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার সহযোদ্ধা ভাইয়ল তোমার বেগুনের কাছে কান খুশির সংবাদ আছে কাফের হলে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে দুর্গ ওপেন করে দিয়ে গেট খুলে দিয়ে এখন শুধু কাজ হইয়ে দে ওপেন আর যাইয়ে রে দুর্গ দখল করন কিন্তু মাঝখানে একখান আমল করা ভরিব ইয়ান হইয়ে দে এই মুহূর্তে যে আয়াত পাই তোমার সামনে তেলাওয়াত করলাম বেগুন এই আয়াত বেরুয়ার আমল করি করি দুর্গত মধ্যে প্রবেশ করিবা অর্থাৎ দুর্গত যে বিষয়টি শুনে গিয়ে ডানে বামে নসাইবা বেগুন দৃষ্টিরে নিম্নগামী করি চকুরে এমিকে করিয়ে দুর্গত ঢুকিবা ইনশাআল্লাহুল আজিজ তারা তো যদি গোপন হন ষড়যন্ত্র তাহে মুসলমানের সেই ষড়যন্ত্র দিয়ে কোনদিন ধ্বংস করি পাইত না ইনশাআল্লাহ। এই আয়াতিবা পড়ি ওয়াজ ইয়াং করি গড়িয়ে দিতে আর হতবা বেগুন চলারা যাই এবার দুর্গইয়া দখল করি কিন্তু আয়াতিবের ওর আমল করিবা হন এই আল্লাহ যে হই ইমানদার হলরে তোমার সলাফিরের ফতত মধ্যে চকুরে মিকে করো এবার সাহাবাই কেরাম হল বেগুনের মিকে করি করে এসছি আইয়ে আসলের মধ্যে খাবার হলো সাইয়ে আত্মসমর্পণ করে কিন্তু না মুসলমান হলরে ফাঁসাইতে যাই কি দি মাইয়ে ভুয়া দি কেন খাবার হলো চিন্তা করে দে কোন মুসলমান হল যুদ্ধ করতে এসছে তো অনেক দিন বাড়িঘর তো আসছে রে ইতারা তো দিলের ভিতর চাহিদা তাহিদারে এতলা সুন্দরী নারী যদি দেহে দেয় ইতারা আর নিজের কন্ট্রোল করি না পারিব এই কাফের হলে সমস্ত সুন্দরী নারী হলরে সুন্দর সুন্দর হর ভিদাই রাস্তার হান্ডার মধ্যে তিয়া করে রেখে ইতার নির্দেশ দিয়ে দে এই মুহূর্তে কিছু মানুষ আইবে গুরাত করি ইতার আর হনুকে যদি তোমরা নিকে চাইলে সাথে সাথে তোমরা চোখ মারি দিবে শুধু চাইলে হইব ইতারা চাই তোমারও চাইয়ে দূর নইবে তোমরা একদম বাড়াই করিবে যাতে ইতারা দাবিত হয় ইতারা চাইলে চোখ মারি দিবে ইতারা ভিতর হনুকে চোখ মারলে তোমার চাই ধরিবে রেবে হনবত কো মুসলমানের যদি হনুকে বিরেট ফেরিয়ে দেয় তাহলে আর সফল মুসলমান বিফল। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ যেই ভাষণ দিয়ে জ্বালাময়ী ভাষণ এই ভাষণের মধ্যে যাতে আয়াতিবা তেলাওয়াত করে এবার ওর আমল করতে হইয়ে সাহাবায়ে কেরামল বেগুন এই আয়াতিবা আমল করি রাস্তার হান্ডাত খন্তিয়ে ইকান নসার বেগুনে শুধু রাস্তা ওজন নিজে মিকে সবজি দিয়ে রে বেগুন যার গই যারা তুম গুড়া আছে গুড়াত করে যার যারা আনি আনি যার ইতারও ডেনে বামার নসার চকুরে মিকে করে যাইতে যাইতে বেগুন দুর্গর ভিতর প্রবেশ করি গিয়ে দুর্গ দখল করে ফেলে কাফের লিডার জিজ্ঞাসি ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ ও মুসলমান হলর সেনাপতি তোমার আর বাহিনীর সদস্য বেগুন আসছে সহজাই আবু উবাইদা ইবনুল জাররাহ কোনি জাত ওরা বেগুন আসছি একজন অফিস না করো নাকি হতে না ওদের জ্ঞান হইব ও জ্ঞানই দে হয়তো ফতন মধ্যে গো ফিসে পড়ি মানে ফিসে তাই নেওয়া যাবে হতে না একজন ফিসে তাই নেওয়া যাবে ফতত কিছু না দেহ মেডিয়ে দি হতে না না রাস্তার হান্ডাত হতে আর তো হান্ডাত না যায় খিয়ে নাও হয়তো আরে আল্লাহর পক্ষতুন রসুলের নির্দেশ দিয়ে দে সলাফিরের টেমের মধ্যে যে ডেনে বামে নসন চকুরে এমনিকে গড়িয়ে চলন আর এই আয়াতিবের মোর আমল গড়ি গড়িয়ে রে পর্যন্ত এসে তখন সমস্ত কাফের হলো হদ্দা হাই রে যেই ধর্মত এমন সুন্দর একটা শিক্ষা সাহিত্যের শুনছুন আর কি আল্লাহ পাতে মরি বেল্লাই বলি ধর্মের বিরোধিতাই করি দে জানে মরি বেল্লাই বলি ধর্মের বিরোধিতাই করি দে এই আর কে দেরি নগরি চল আবু উবাইদা রাত তজিরে বেকুল কলমা পড়ি মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা
ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা, ফেরাজত এবং এই আয়াতিবারুর আমল করার কারণে বড় কাফেরের দল কলেমা পড়ি ঈমানদার হই। শুধু তা নয়, এই আয়াতিবা আমল করার কারণে বিরাট একখান এরিয়া আল্লাহ মুসলমানের দখলত আনি দিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বেবন্ধুল মুরব্বী হল শয়তানের বিষাক্ত তীরের মধ্যে তীর হইয়ে এই চকু নিয়ে 1997 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টিজীবী আছে ইবইদে শয়তানের বিষাক্ত তীরের গতি এই দৃষ্টিবারে মিক্কে করো। এখন হদ হুজুর এমনি কে হইল বাঁচিতারিনি। বর্তমান গুনাহ এত সহযোগী হইতে, এক সময় গুনাহ করার কঠিন আছিল, গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হইতো। এখন গুনাহ করতে করতে নাফরমানি এত সহযোগী হইতে, গুনাহ করি করি বেশ খুশি উদযাপন করে নগরে ঈদে খুশি কেন করে উদযাপন করে? গান বাজায় বাজায়। দেখিও নি গুনাহের সহযোগী হইতে এত জমানায় বেহেন কি হইতে আল্লাহ যে হই হতেন মিককে চাই চাই হন মিককে চাই চাই যাতে দূরত বন্ধা এডো বাঁচি না পারেন। কেন করি ইকে ডানে চাইলেও শতানোর আক্রমণ বেগা নামাইব, বামে চাইলেও শতানোর আক্রমণ বেগা নামাইব। সাম্য আঙ্গুরি চাই চাইলে এডো দেখা যায়, ফিসে ফিরি চাইলে এডো দেখা যায়। ওর মিককে ইকে চাইলে তো আনি না পারেন, কিন্তু ওর মিকে বসিতে এসতে যদি ওর মিকে চাই চাইলে তো কি ওই দোয়ানোর লটকা দিয়ে দেবো, জলে উঠোন আপন শক্তিতে রবি এডো মাইব। হতলে মিকে চাই চাই এমনিকে চাই চাই যাতে একটা হাটটার ফাঁকি চারটে দেখে দেড়ো মাইব। ঠিক আছে তো হইকে যাইব তো এত লাভ আলী সুজুর রহমতুল্লাহ হই দে হতো ওর মিকে চাইলে তো আনি না পারো, ডানে বামে সামনে পিছনে শতানোর আক্রমণ। এখানে মিকে চাই একটু হই দে এডো যদি রে কোনো পেপারত পত্রিকা ঠাট্টার প্যাকেটত যদি এডো যদি কোনো মাইয়ে হওয়া যদি চকুত বাজি যায় কইতে হয় আল্লাহ মাফ করে দিব, যেহেতু তুই চকুরে বাঁচাই বললে মিকে যাই রে কি করি দেয় একটিও দেয় তাহলে এত লাভ প্রত্যেকে বিশেষ করে যুবক ভাই হলার হাসা অনুরোধ করি কেমন ভাই নিজের ইমানের হেফাজত করতে মনে হইলে মৃত্যুর বিছানত যদি ইমানি মৃত্যু যদি অনর্থ লাগিলে ইমানি মৃত্যু যদি অনাফাইতে সন্দেহ হয়, অনেক আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল ইয়ে নিজের চকুর হেফাজত করো, দৃষ্টির নিম্নগামী করো, চকুনের চলাফিরের ফতর মধ্যে এমনি কেনা হয়। ইয়ান এই জমানার মধ্যে জিহাদের মতো ইবাদত কিয়া অনতুন ব্যাগিন আছে, চকুর পাওয়ার আছে, কিয়াই নো দেহের খনিকে মানও নগরের এই ব্যাগিন তাহা সত্ত্বেও শুধু আল্লাহরে ডরাইয়ে যদি চকুরে হেফাজত করি কেন দয় ইয়ে তুন বড় মনের বিরোধিতাই আর নাই। ইয়ান হইলে অনেক বড় জিহাদ। সুবহানাল্লাহ। আফজালুল জিহাদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর নির্দেশ মানি বললে জিবে নিজের নফসল্লাহ জিহাদ করে। রাসূলের ফরমান দিয়া নইতে সর্বোত্তম জিহাদ। আবু উবাইদা ইবনুল জাররাহ আসল জিহাদের মধ্যে সফলতা অর্জন করে দে কি রুর আমল করি এই আয়াতিবার রুর আমল করি কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। উম্মত চলাফিরার পথে উডুক বডুক চলাফিরার মধ্যে রাস্তাঘাটে বাজারে সাজারে নিজের চকুর হেফাজত করো। যারা চকুর হেফাজত করিব আল্লাহ তাআলা এনেকখান ঈমানের দৌলত দান করিব যে ঈমানের স্বাদ মজাই তারা অনুভব করিতে পারিব। যদি ঈমানের স্বাদ একবার খনিকে বুঝিয়ে দেয় মৃত্যু পর্যন্ত আর অনর কলবতুন বাড়িত না, তার মানে অনর মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের চলাফিরাত নিজের দৃষ্টিরে হেফাজত করে চলিবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।